প্রতিযোগিতায় জিতেই কথা নিজের ব্যবসা শুরু করলো। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা সবথেকে ভালো পারফরমেন্স করেছে, আর এটা দেখার পরে শশীভূষণ থেকে শুরু করে প্রত্যেকটা জাজেসই সেই কথা বলতে থাকে। তার মধ্যে অগ্নি ভাবে কথা নিজের বেস্টটা দিয়ে সব পারফরমেন্স করেছে। এখন এটাই দেখার পালা যে ও কী হতে পারে। তবে আমার মন বলছে কথা একটা পজিশন পাবেই পাবে। ও অনেক স্ট্রাগল করেছে, আর সেই স্ট্রাগলের ফল তো ওকে পেতেই হবে। তার মধ্যেই কথা তো মঞ্চে অনেক কিছুই বলেছে, আর এরপর নেমে আসে স্টেজ থেকে। ঠিক তখনই অগ্নি বলে, আমি জানতাম যে তুই খুব সুন্দরভাবে পারফরমেন্সটা করবি। বিশ্বাস কর, আমার যে এত ভালো লেগেছে যে তোকে আমি বলে বোঝাতে পারবো না। তখনই কথা বলে, পাচক মশাই, আমি কি আদৌ কিছু হতে পারবো? তখনই অগ্নি বলে, আমার মন বলছে যে তুই কিছু না কিছু একটা হবি। আমি সত্যি কথা বলছি, তোর পারফরমেন্স দারুণ হয়েছে। বিশ্বাস কর কথা, তোর জন্য গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। কথার এই প্রশংসা শুনতেই খুব ভালো লাগে। এরপর মঞ্চে যিনি অ্যানাউন্সমেন্ট করছিলেন তিনি তখন বলেন, আজকে আমাদের চ্যাম্পিয়ন হলো স্টেলা বর্মন। কিন্তু এটা শোনার পরেই কথার মধ্যে কোনো উত্তেজনা লক্ষ্য করা যায় না, কিন্তু অগ্নি খুব খুশি হয়। কথা ভাবে, আমি তো স্টেলা বর্মন নই, আমি হলাম কথাকলি গুহ। তাহলে আমি স্টেলা বর্মনের পরিচয়ে কেন এই উপহারটা নেব? কেন এভাবে সব কিছু হবে? না, আমি কিছুতেই স্টেলা বর্মন থাকবো না। আমার যে আসল পরিচয় আমি সেটাই সবার সামনে আনবো। মান্ডবী হঠাৎ করে লক্ষ্য করার বলে, এটা তো কথা, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। আসলে কথার হাতের শাখা পলাটা দেখা যায় আর চেনটা দেখা যাচ্ছিল। তখনই মান্ডবী বুঝে গেছে আর বলে, তার মানে কথা ছদ্মবেশ নিয়ে এই প্রতিযোগিতায় নাম দিয়েছে। এদিকে মান্ডবী এসে কথার ছদ্মবেশটা খুলে দিতে চাইলে মান্ডবীর হাতটা ধরে নেয় কথা আর বলে, আমি আমার নিজের পরিচয় নিজেই দেব, তোকে এই সব কিছু করতে হবে না মান্ডবী, বুঝেছিস? এরপর যখনই স্টেলা বর্মনকে মঞ্চে ডাকছিল তখনই কথা নিজের চুলটাই প্রথমে খুলে ফেলে আর সবার সামনে নিজের পরিচয়টা জানায় যে আমি স্টেলা বর্মন নই, আমি হলাম কথাকলি গুহ। তখন কর্তা দাদু বলে, কথা মা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই অগ্নি ভাবে, এটা কি করলো? কথা কেন নিজের পরিচয়টা জানিয়ে দিল সবাইকে? এবারে কি হবে? তার মধ্যেই কথা বলে, আসলে আমি চেয়েছিলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমাকে ছদ্মবেশ নিতে হয়েছিল। ঠিক তখন মান্ডবী বলে, এই রকমভাবে ছদ্মবেশ নিয়ে কি জেতা যায়? আমার মনে হয় কথাকে ডিসকোয়ালিফাই করে দেওয়াটা উচিত। কিন্তু যারা অডিয়েন্স ছিল তারা বলতে থাকে, কথা ভালো পারফরমেন্স করেছে, তো যেহেতু ভালো পারফরমেন্স করেছে সেহেতু বার করে দেওয়ার কোনো মানেই হয় না। এরপর অগ্নি বলে, আমি বলছি সবটা। মঞ্চে উঠে অগ্নি বলতে থাকে, কথা নিজের ট্যালেন্টে এই জায়গাটাতে এসেছে। হোক না ও স্টেলা বর্মন, হোক না ও কথাকলি গুহ, তাতে কি যায় আসে? ও যেইভাবে সব কিছু করেছে তা তো কি সত্যি প্রশংসনীয় নয়? আর সবাই তখন অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এরপরেই কর্তা দাদু রাগ করে চলে যায়। কথা বলে, কি হবে বাচক মশাই, চলে গেল তো কর্তা দাদু, আমার কিন্তু খুব ভয় লাগছে। তখনই কর্তা দাদুর কথা শুনে এরপর এই অগ্নি বলে, এই চোখকে নিয়ে তুই এত ভাবিস না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। কর্তা দাদু বাড়িতে গিয়েও মন খারাপ করে বসেছিল। তখনই চিত্রা গিয়ে বলে, এবারে তো আসল খেলা শুরু হবে। কথা, তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না, তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। এদিকে অগ্নি তো সব কিছু রেডি করে নিয়েছে কিভাবে এই চোখকে সামলাবে। আর তার মধ্যেই চিত্রা বলে, বাবা আপনার সাথে কিছু কথা ছিল। তখনই দাদু জিজ্ঞেস করে, কি হয়েছেটা কি, কি বলতে চাও? কথাই যে বলতে চায় সেটা ওইভাবে বলছে না, ইচ্ছে করে হাতে এমন কিছু ছিল যেটা ফেলে দেয় আর বলে, এ বাবা, কাগজগুলো সব পড়ে গেল, আমি এক্ষুনি তুলে নিচ্ছি। তখনই কর্তা দাদু বলে, এগুলো কিসের কাগজ মেজো বৌমা? আসলেই হলো এগুলো কথাকলির নতুন বিজনেসের সব কিছু। আর যেগুলো দেখার পরে কর্তা দাদু আরও বেশি করে রেগে যায় আর বলে, কথা মা এইসব করছে? না, এটা কিছুতেই হতে পারে না, আমার এর একটা বিহিত করতেই হবে। এরপর যখনই কথা ফিরে এসেছে তখনই অশান্তি শুরু হয়ে যায়। কিন্তু এইচওএফের সাথে মুখোমুখি কথা বলতে থাকে অগ্নি আর বলে, যুগ অনেক দূর এগিয়ে গেছে, এখন মেয়েরাও অনেক কিছু করছে, ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, তাহলে কেন মেয়েরা পিছিয়ে থাকবে? তখন কর্তা দাদু বলে, দেখাক না, ওর মধ্যে যত ট্যালেন্ট আছে দেখাক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা বাড়িতে, অন্য কোথাও না। আর টাকার বিনিময়ে তো নাই। আমি যেটা বলছি সেটা তোমাদের ভালোর জন্যই বলছি।
সময় থাকতে থাকতে বুঝে নাও, না হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে। কিন্তু অগ্নি রাজি হয় না, অগ্নি বলে বিজনেস করবে কথা, আর এটা দিয়েই শুরু হলো। এই বলেই একটা ফুলদানি ছিল, ফুলদানিটা ভেঙে ফেলে রাগে। আর অগ্নির রাগ দেখে কর্তা দাদু আর কথা দুজনেই ভয় পেয়ে যায়।